পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ পরিবর্তনই সংসারের নিয়ম। অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা শক্তির জাগরণ, জাগ্রত লক্ষ্য গীতা পাঠ অনুষ্ঠান, স্থল পূজা। জয় সনাতন ধর্ম, জয় শ্রীরাম। শক্তিকে জাগ্রত করার জন্য, নেতিবাচক শক্তি দূর করার জন্য একটি ভূমি পূজন। ভূমি পূজন সমস্ত জায়গায় মাটি, কুরুক্ষেত্র থেকে পুরীর, বাংলার মাটি দিয়ে পূজন হয়। পুরীর প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র ধ্বজ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান স্থল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উত্তোলন ও শঙ্খনাদের মধ্য দিয়ে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের সূচনা হলো আজ। আগামী 24 ডিসেম্বর কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আয়োজিত হবে। সেই উপলক্ষে কলকাতা ব্রিগেড গ্রাউন্ডে ভূমি পূজন ও স্তম্ভ পূজন হলো। বাবুঘাট থেকে গঙ্গাজল আনা হয়েছে। সনাতন ধর্মের মহামন্ত্র হচ্ছে গায়ত্রী মহামন্ত্র। গণেশ পূজা, বৈদিক পূজা মন্ত্র উচ্চারণ করা হয়েছে। বিশ্বশ্রেষ্ঠ বৈদিক সনাতন ধর্মের শ্রীমদ মানে সুন্দর বা সুমিষ্ট, ভগবত মানে যা ভগবানের মুখ নিঃসৃত, গীতা অর্থাৎ গীত বা বাণী। শ্রীমদ ভগবত গীতা অর্থাৎ ভগবানের সুমিষ্ট বাণী। ভগবত গীতার বাণী যদি কেউ জীবনে অনুসরণ করেন, তার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। তাই সকল ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষের উচিত ভগবত গীতা পাঠ করা। ভাগবত গীতা আমাদের জীবন সম্পর্কে জ্ঞান দেয়। ক্রোধ ত্যাগ করা, সবকিছুই পূর্ব নির্ধারিত। কর্মের তাৎপর্য উপলব্ধি করা, সংযত আচরণ, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গিয়েছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এইখানেই দিয়েছ। তোমার আজ যা আছে, কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। নতেবাহং জাতু নাশং নতং নেমে জনাধিপম, ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতপরম। সমস্ত সাধু, সন্ন্যাসী, সন্ত সমাজ, সাধিকা, ভক্তগণ, সেবিকা যথা ধর্ম তথা জয় মুখ্য উদ্দেশ্য রেখে আয়োজক কর্তা সনাতন সংস্কৃতি সংসদ, মাতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ লক্ষ্য গীতা পাঠ উপলক্ষে বাস্তু পূজার এই অনুষ্ঠানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও পূজ্যপাদ দ্বারকাপীঠের শঙ্করাচার্য মহারাজের উপস্থিত থাকবেন। বাংলার পূজ্যপাদ সাধু সন্তগণের সঙ্গে লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা একত্রে গীতা পাঠ করবেন। পশ্চিমবঙ্গ বুকে এই ঐতিহাসিক গীতা পাঠের অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে উপস্থিত ছিলেন পার্টি নেতা ও সদস্যরা। প্রেসিডেন্ট স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, ট্রাস্টি ভারত সেবাশ্রম সংঘ, ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী, সেক্রেটারি প্রেম মন্দির ঋষরা শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী, সেক্রেটারি প্রভু জাগাত বন্ধু মহাউদ্ধারণ মঠ জগদাটিহা দাস, জয়েন্ট সেক্রেটারি শ্রী স্যারাসওয়াট গৌদিয়া বৈষ্ণব অ্যাসোসিয়েশন, সেক্রেটারি জেনারেল বসন্ত শেঠিয়া, সংস্থা আয়োজন সমিতি শ্রীমৎ স্বামী সর্বানন্দ অগ্রদূত মহারাজ, মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ, প্রেসিডেন্ট অর্গানাইজিং কমিটি। অনুষ্ঠান পরে প্রসাদ গ্রহণ করা হয়েছে। অর্গানিজার মানস ভট্টাচার্য, কো অর্গানিজার মনোজ কুমার মণ্ডল, ট্রিজার অর্জিত ভৌমিক, কালচারাল অ্যান্ড ইভেন্ট কাইটর পিয়ুষ অগ্রওয়াল। প্রধান থেকে আমরা বক্তৃতা নিয়ে এসেছি। আমাদের সভাপতি ছিলেন, আমাদের সহ সভাপতিরা ছিলেন, আমাদের সম্পাদক ছিলেন এবং বিশিষ্ট মুরব্বীগণ তারা নিয়ে এসেছেন। আর সর্বাত্মকরণে সাহায্য করছেন আমাদের হরিজিৎ ভৌমিক, আমাদের আদালয় আমাদের সঙ্গে আছেন বসন্ত শেঠিয়াজি। আরো ইতিমধ্যে আমাদের মধ্যে রূপা গেঙ্গি তারা ব্লক ভাবে এগিয়ে এসেছেন। ইতিমধ্যেই দিলীপ মোদী তার সন্তান, সুযোগ্য সন্তান, তিনি এগিয়ে এসেছেন। আরো যারা
উদ্যোগপতি আছেন, যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, আপনাদের কাছে করজোর বিনতি এবং খোঁজ, আপনারা আসুন, অল্প অল্প করে বহন করে নিয়ে সার্থক করবেন। আমাদের এখানে টিফিন থেকে আরম্ভ করে আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা, জলের ব্যবস্থা, মেডিকেল টিম আসছে, মুর্শিদাবাদ থেকে টিম আসছে। আমরা ভলেন্টিয়ার 5,000 ভলেন্টিয়ার থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসনের কাছে করজোড়ে মিনতি, তারাও সহযোগিতার হাত এগিয়ে নিয়ে আসবেন। অনেকে বলছেন মহারাজ আমরা হয়তো প্রশাসনের ধন্যবাদ জানাচ্ছি, মানুষের জন্য মানবতাবোধ নিয়োজিত। আসুন, আপনার মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ ভগবত গীতায় পাওয়া যাবে। আজকে বাংলা, আজকে বাঙালি, আজকে মাথায় নত হয়ে যায় যে বাংলা আমাদের নেতাজি বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, থেকে আরম্ভ করে সেই বাংলা আজকে কোথায় চলছে? যে বাংলার একদিন বলছেন যে প্রশাসন সঙ্গে ঝাড়খণ্ড যাই, বিহারে যাই, উড়িষ্যা যাই, পরিচয় দিতে পারি না। যে বাংলার কি অবস্থা, আপনারা একটু তুলে ধরবেন না? আপনারা এই সময় একটু চাপবেন না? ওখানে গাইব হে পার্থ সারথী, বাজাও জীবন টানে, সবাইকে নমস্কার, শ্রদ্ধা জানাই। বক্তব্য সমাপ্ত। এখন আমরা কার্যক্রমে প্রবেশ এসেছেন। সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই কাজে সাহায্য করার জন্য। তাদের প্রতি সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবেন। নমস্কার। আমরা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক বন্ধুরা, প্রেস ক্লাবের মাধ্যমে, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে সারা বাংলাব্যাপী যে প্রচারিত হয়েছে ভারতবর্ষের বুকে নয়, পৃথিবীর বুকে ভগবদ গীতাকে পাঠকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা ইতিমধ্যেই যারা ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে আমরা মাননীয় যশস্বী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমি গৌর রামানুজন, আমি শ্রী রামানুজ সীতারাম মঠ থেকে এসেছি। আমাদের সংঘের নাম ওঙ্কার সেবক। আমি গৌর রামানুজ গীতার যে মূল ব্যাপারগুলো আমরা পড়েছি, জেনেছি এবং ভগবত গীতাকে নিয়ে যে আমাদের আমাদের ভগবত গীতা ভগবান বাণীরূপ ভগবান শ্রীকৃষ্ণ গীতা ভগবত গীতা যে পাঠ হবে, এই পাঠের মূল বিষয়বস্তু হলো যে মানুষ, আমরা জানি যে গীতা একটি গ্রন্থ বোধহয়, কিন্তু ওই রকম নয়। বাণীরূপ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ গীতা আলাদা নয়, বাণীরূপ ভগবান শ্রীকৃষ্ণ গীতা আমাদের সাহসী সাহসিত করছে এবং জ্ঞানকে ত্বরান্বিত করে। যিনি সংসারে আছেন তাকেও আদর্শ গৃহস্থ পরিণত করবার একটি বার্তা ভগবান দিয়েছেন। তো সেইটাই আমাদের এই সনাতনীর মধ্যে আমাদের যাতে এই প্রসার লাভ করে এবং আমরা এই পূজনে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূজনে যাতে আমরা নিজেরা ব্রতী হতে পারি নিত্যদিন, সেই নিয়ে আমাদের এই প্রয়াস। এবং আমরা সবাই চাইছি যাতে এই অনুষ্ঠান সুন্দরভাবে আমরা করতে পারি। আমাদের সনাতন ধর্ম তো তা বলছেন, আমাদের সনাতন ধর্ম সবাইকে নিই আমাদের সনাতন। সবাইকেই আমরা এখান থেকে ভগবানের কথা অনুযায়ী জ্ঞানের জাগৃতি ঘটবে, চেতনার জাগৃতি ঘটবে। আমরা সাহস বর্ধিত হবে, দেশকে রক্ষা করার জন্য আমাদের মনের মধ্যে সংকল্প থাকবে। বিগত এই বার্তাই দিয়েছেন, ত্যাগ বর্ধিত হবে। তো যারা যে কাজে আছি আমরা সেই কাজটাকে যাতে সুন্দর সাধন মার্গে আছেন, তার সাধন ভজনে ত্যাগ আরো বর্ধিত। ভগবান তাই বলেছেন, যিনি সাহসী যোদ্ধা দেশকে রক্ষা করবেন, তার সাহস বর্ধিত হবে।
যিনি জ্ঞান পিপাসু জ্ঞান অর্জন করবেন তার জন্যও সেই ব্যবস্থা করা আছে, ভগবান গীতা তাই বলেছেন। এবং যিনি আদর্শ গৃহস্থ হতে চান, গৃহস্থ তো আমরা সবাই, কিন্তু আদর্শ গৃহস্থ আমাদের সনাতন বলছে, সনাতনকে ধরে ভগবানকে ধরে যে সংসার তাকে আদর্শ গৃহস্থের জীবন বলা হয়। তারও হিসেবে আমাদের এই সমাজের সকল স্তরের মানুষের জন্যই গীতা। গীতা আমাদের একক কারণ নয়, গীতা সবার জন্য। গীতার উপদেশ সবার কাছেই আমরা দেখেছি বিষাদ যোগ দিয়ে শুরু হয়েছে। তো এই বিষাদ যোগে আমরা দেখেছি কি, আমরা যখন অর্জুনকে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন যে আমি কার সাথে যুদ্ধ করবো, নিজের লোকেদের সঙ্গে যুদ্ধ করে রাজসুখ আমি চাই না, আমি ভিক্ষাবৃত্তি করতে রাজি আছি, এরকম একটা যখন অবস্থা, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কর্তব্য কর্মটাকে, তার যে ক্ষত্রিয় তার নিজ ধর্মে প্রতিষ্ঠিত থাকা এবং স্বধর্মে থাকাটাই যে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, তাই তিনি একটু একটু করে তার উপদেশের ভিতর দিয়ে উজ্জীবিত করেছেন। অর্থাৎ যারা ভেঙে পড়ছে, যারা হতাশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে আবার নতুন করে উজ্জীবিত করে সমাজের সুন্দর একটা ব্যবস্থা পরিকাঠামো তৈরি করতে চেয়েছেন। একদম ভালোভাবেই দেখছি, কারণ সবাই এই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সম্প্রদায় থেকে, আমাদের সনাতনী সম্প্রদায় থেকে বহু মানুষ এতে এগিয়ে আসছে। এটা খুব ভালো অনুষ্ঠান আমাদের এখানে হবে এবং এটা একটা আগামী দিন সারা ভারতবর্ষে একটা ইতিহাস রচনা। আসার পর এখানে যাবতীয় কাজগুলো সমারোহ করা হবে যদি অসুবিধা না হয়। আগামী 24শে ডিসেম্বর সকাল 9টা থেকে এই ব্রিগেড ময়দানে আরম্ভ হচ্ছে এক ঐতিহাসিক গীতা 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ।